The village people wants to know what is the relation between you both. আসলে তোমায় সেদিনকে বলেছিলাম না, ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি রাইট? আসলে সেদিনকে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই যেতে পারেনি। তাই কিছুদিন এখানে বাধ্য হয়ে। The villagers are not liking it. Tell me properly. Is she a relative? কেউ আমার কেউই ছিল না কখনো, হয়তো আজও নেই, কিন্তু পরিস্থিতি আর ঘটনার প্রবাহে ও আমার কেউ হয়ে উঠছে একটু একটু করে। Please tell me. I need to know what is the relationship between you both. My villagers wants to know because I run the business with them. কি বলি এখন? অথচ এরকম একটা প্রশ্ন আসবে এ তো আমার জানাই ছিল। শি ইজ মাই গার্লফ্রেন্ড। ওর বাড়ি থেকে ওকে বিয়ে দিতে চেয়েছিল, তাই ও পালিয়ে এসছে। She ran away. Then why did you not tell this earlier? Actually, ও যখন এখানে এসেছিল আমি ওকে বুঝিয়ে বাড়ি পাঠাতে চেয়েছিলাম, কিন্তু she is a sentimental girl. After that অভিমান করে ও কি করলো সেটা তুমি দেখেইছো। তারপরে ওকে কি করে একা ছেড়ে দিই? Then why are you not getting married? করবো তো, বাড়ি গিয়ে। I mean কলকাতায় আমার বাড়ি, সেখানে গিয়ে জানিয়ে। Till then are you gonna live like this? ভাবছি কি করা যায়, মানে let me see. Okay, then why don't you get married here? We have a temple on the hilltop and you can get married there. After that we'll have a celebration here with the local people, which will be a gift to our new beginning in our business. Okay. Let's go, Lee. শহরের ছেলে? এখন নয়, ফিরে এসে কথা বলবো। দাঁড়াও, বানিয়ে বানিয়ে তুমি ওদেরকে অতগুলো কথা কেন বললে? প্রথম দিকের কথাগুলো বানিয়ে বানিয়ে বললেও শেষের দিকের কথাগুলো বানিয়ে বলিনি। মানে? আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ মানেটা খুঁজে বার করার চেষ্টা করো, তাতে তোমার সময়ও কাটবে আর আমার কাজটা হয়ে যাবে। আসছি। কি ভয়ঙ্কর কথা বলে গেল শহরের ছেলে। এমন কথা কি মিছিমিছি হলেও বলতে আছে কখনো? Then why are you not getting married? করবো তো, বাড়ি গিয়ে। I mean কলকাতায় আমার বাড়ি, সেখানে গিয়ে জানি। প্রথম দিকের কথাগুলো বানিয়ে বানিয়ে বললেও শেষের দিকের কথাগুলো বানিয়ে বলিনি। অভম্বল, শোনো বাবা, পাত্রপক্ষ যদি আজকে দেখে পছন্দ করে তাহলে আজই কিন্তু বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলতে হবে। কথা আছে না যে মন না মতি, কোথা থেকে যে আবার কি হয়ে যাবে। হ্যাঁ বাবা, শুভ কাজ ফেলে রাখতে নিকো, যত তাড়াতাড়ি মেয়েটা ততই ভালো। ঠিক আছে, সেসব পরে হবে।
দেখো শুধু ওদের পছন্দ হলে তো হলো না, আমাদের তো পছন্দ হতে হবে। বাবা এত ব্যস্ত হওয়ার কিচ্ছু হয়নি এখনো। বুঝতে পারছি না বম্বল, গতবারে সে যখন বিয়ে ঠিক হয়েছিল, পাত্রপক্ষ বিয়ে করতে এসে তারপর পাত্র পালিয়ে গেল, মনে আছে? তারপর তো আমরা আর পালিয়ে বিয়ের কোনো চেষ্টাই করিনি, আমরা তো ধরেই নিয়েছিলাম যে ওসব ওরা আর হবে না। এখন যখন সম্মতটা চেয়েছে এসেছে, সব কিছু জেনে শুনে তারা পারিকে বাড়ির বউ করতে চেয়েছে, তখন তো আর। বাবা, একটা কথা কেন যে আপনারা বুঝতে পারছেন না, ঠাকুরজি নিজের কাজটাই নিজে ঠিক মতো করতে পারে না। শ্বশুর বাড়ি গিয়ে কে ওকে সামলাবে? সেখানে গিয়ে একটা বড় রকমের ঝঞ্ঝাট বাঁধাবে না? ও বৌমা, ও বড় বৌমা, তুমি আর ওদিক করো না গো। আমরা ভেবেছি, ওদিকটা ভেবেছি। এই তো কালকেই তোমার বাবাতে আর আমাতে এই নিয়ে কথা হয়েছে, আমরা সেখানে কাজের লোক রেখে দেবো। শুধু বেটা হোক, বেটা হয়ে যাবে। হ্যাঁ, মেয়েটাকে বিয়ে দিতে পারলেই মেয়ের জন্ম সার্থক হয়ে যাবে না, যে যেমন তেমন ভাবে বিয়েটা দিতে পারলেই। বৌদি, বৌদি আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করছো, কিন্তু একটা কথা ভেবে দেখো তো, পারিকে আমি কার ভরসায় রেখে যাব বলো? হ্যাঁ, আমার সারা জীবনের দায় আমি আমার সন্তানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তো মরেও নিশ্চিন্ত হব না। তার চেয়ে বিয়েটা একটা যখন হচ্ছে, সে যাই হোক। আর ডাক্তার তো বলেছে যে নর্মাল লাইফ লিড করলে হয়তো ভালো হয়ে যেতে পারে, সেই ভরসাতেই আর কি। কি বলছেন কি বাবা? আচ্ছা, এমনও তো হতে পারে যে বিয়ের পর বড়কে দেখলো না। সবকিছু এত খারাপ ভাবে দেখো না দিদি ভাই, তাহলে তো। আচ্ছা ঠিক আছে, যাকে যাক, ওদের রাস্তা দাও, ওরাও দেখুক আমরাও দেখি। আরে শুভ পারির দাদা, সে কি জেনে শুনে খারাপ সম্বন্ধ আনবে? হ্যাঁ, ও বাবা, মা, আপনার ছেলে বোধহয় ওদের নিয়ে এলো, গাড়ি ঢুকলো তো। ও বাবা, তাই তো। বড় বৌমা? হ্যাঁ বাবা। ও বড় বৌমা, পারি রেডি তো? হ্যাঁ বাবা, ওই তো মিমি রুমি ওকে সাজিয়ে দিয়েছে, আর নতুন বউ বোধহয় ঠাকুরজির কাছেই আছে, মেয়েরা তো তাই বললো। আচ্ছা অঞ্জনা, বলছিলাম যে ওনারা আসার পরে যা যা দেবার সব রেডি আছে তো? হ্যাঁ গো, সব কিছু তৈরি আছে। না গাড়ির আওয়াজ শুনলাম না, ওনারা এসে গেছেন নাকি? তুমি নাকি ওপরে বাড়ির কাছে ছিলে? হ্যাঁ সোনা ঠাম্মা, ছিলাম তো, অনেকক্ষণ ছিলাম। তাহলে চলে এলে কেন? ওর কাছে তো একজনের থাকা উচিত ছিল। ও বাবা, কি বলবো বলো তো সোনা ঠাম্মা, আমি তো থাকবো বলেই গিয়েছিলাম, কিন্তু আমাকে তো থাকতেই দিল না রাঙা পিসি। আমি ছিলাম বলে ওপরে কি রাগ। আচ্ছা শোনো শোনো, হ্যাঁ মনে হচ্ছে ওরা এসে গেছে, কিন্তু তোমাদের কি বলেছিলাম মনে নেই? তোমরা কিন্তু কেউ সামনাসামনি থাকবে না, যাও। না না, রাগা পিসিকে দেখতে এসেছি, আমরা সবাই এখানে থাকবো। কথার কথা তো তর্ক করিস কেন? যা বলছি তাই। মা চল চল। কি কারণ বলো? আরে 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 আরে, পিসি উদ্ধার হোক, পিসি উদ্ধার হোক, তারপর তো বোনের সঙ্গে আলাপ করবি। আরে তোরাই তো করবি রে দিদি ভাই। আরে তোদের দেখলে যদি পিসিকে পছন্দ না করে, সেই জন্যই তো। যা 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 যা। আম্মা, আমরা আড়াল থেকে একটু দেখি। হ্যাঁ দেখবে দেখবে। আচ্ছা শোনো, মনে হচ্ছে ওরা এসে গেছে, পায়ের শব্দ। যাও যাও যাও। বমল, তুমি একটু এগিয়ে গিয়ে ওনাদের রিসিভ করে নিয়ে এসো না। যাবো? হ্যাঁ তাই বলছি, যাই। হ্যাঁ ওই তো। হ্যাঁ আসুন আসুন, নমস্কার নমস্কার। আসুন এসো, আসুন আপনি আসুন। এসো 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 বাবা, বসো বসো বসো। বাবা, আলাপ করে দিয়ে আমার জুনিয়র ভাস্কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। তোমাদের যে কি বলে কৃতজ্ঞতা জানাবো, সব কিছু জেনে শুনেও তোমরা যে। না না, এসব কি বলছেন? মানুষ যদি মানুষের জন্য এইটুকু না করে, তাহলে তো আর। আলাপ করি দি, আমার দুই দিদি। আচ্ছা 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 আচ্ছা, ইনি আমাদের জামাইবাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আমাদের ভাই।